আদালতের একটি পর্যবেক্ষণ আপনাদের সামনে আনবো। স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন, এরাই তথ্য প্রমাণ নষ্ট করছে, এমনই মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। গোঠা হাই স্কুল সংক্রান্ত মামলায় এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের থেকে প্রয়োজনীয় সাহায্য মিলছে না। ঠিক কি কারণে এমন মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি জানবো। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, একেবারে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং একই সঙ্গে সিআইডির ভূমিকায় তিনি কিন্তু খুব একটা খুশি নয় এবং তিনি তার অসন্তোষ ব্যক্ত করেছেন। তুমি জানো যে মুর্শিদাবাদের গোটা এআর হাই স্কুলে যে নিয়োগ দুর্নীতি হয়েছিল তার প্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ বসু সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং একটি এসআইটিও তিনি গঠন করে দিয়েছিলেন। ফলত সেই এসআইটি দীর্ঘদিন ধরে এই মামলার কাজ করছে এবং শুধুমাত্র ওই একটি স্কুল ছাড়াও আরো অনেক নিয়োগ দুর্নীতির তারা ইনভেস্টিগেশন করছে, যেগুলো এর প্রেক্ষিতে সামনে আসছে। ফলত সেখানে আজকে সিআইডি অভিযোগ করেছে যে সমস্ত ক্ষেত্রে তারা মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের থেকে যে পর্যাপ্ত সাহায্য পাচ্ছেন তেমনটা নয়, অনেক ক্ষেত্রেই তারা সাহায্য পাচ্ছেন না। ফলত গোটা তদন্ত প্রক্রিয়াটা খানিকটা বিলম্বিত হয়ে যাচ্ছে। এরপরেই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি বলেন যে প্রয়োজন হলে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসের তালা মেরে দিন, কারণ এরাই তথ্য প্রমাণ সমস্ত কিছু বিনষ্ট করছে। তার পাশাপাশি তিনি সিআইডি কে উদ্দেশ্য করে বলেন যে আপনাদের ওপর আস্থা আছে, অর্থাৎ মাননীয় বিচারপতি তিনি সিআইডির প্রতি তার আস্থা ব্যক্ত করেছেন, কিন্তু পরেও তিনি বলেছেন যে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযুক্তদের নাম এফআইআর এ রয়েছে বা যে ব্যক্তিদের নাম এফআইআর এ রয়েছে সেই সকল ব্যক্তিকে যদি গ্রেফতার করাই সম্ভব না হয় তাহলে কিসের তদন্ত হচ্ছে, কিসের ইনভেস্টিগেশন হচ্ছে, সেই প্রশ্নও কিন্তু একই সঙ্গে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু উঠিয়েছেন। ফলে সব মিলিয়ে সিআইডির তরফ থেকে বলা হয়েছে যে আমাদেরকে আরো 15 দিন সময় দেওয়া হোক এবং তারপরে এই মামলার ক্ষেত্রে তাদের অগ্রগতি সংক্রান্ত যে রিপোর্ট রয়েছে সেটা কলকাতা হাইকোর্ট খতিয়ে দেখুক। সিআইডির সেই আবেদন মঞ্জুর করা হয়েছে, আরো 15 দিন সময় দেওয়া হয়েছে এবং পরবর্তী পর্যায়ে শুনানির জন্য আগামী সোমবারকে নির্দিষ্ট করা হয়েছে। অনুসুয়া, ধন্যবাদ। সৌভিক। পুরুলিয়ায় আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ উঠল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে ক্লোজ করা হলো পুরুলিয়ার কোটশিলা থানার ওসি তুফান দাঁকে। অভিযোগ, গত রবিবার বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে ওই মহিলাকে মারধর করেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। খবর পেয়ে গ্রামে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মহিলাকে নিয়ে গিয়ে ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করান এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ক্লোজ করা হলো কোটশিলা থানার ওসিকে। কোটশিলা থানার ওসিকে ক্লোজ করা হয়েছে। পুরুলিয়ায় আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ উঠেছিল, তার বিরুদ্ধে মহিলার অভিযোগের ভিত্তিতেই তাকে ক্লোজ করা হয়েছে। তার নাম তুফান দা। অভিযোগ, গত রবিবার বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে ওই মহিলাকে মারধর করেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। খবর পেয়ে গ্রামে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মহিলাকে নিয়ে গিয়ে ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।